বিএনপি গভর্নমেন্টের যে কোনো অবস্থায় হোক, আমি মব সন্ত্রাসের পক্ষে নাই। কোনো অবস্থাতেই যেখানে রাষ্ট্র আছে, আইনের শাসন, আইন আছে, পার্লামেন্ট আছে, এখানে মব চলতে পারে না। আমি কোনো স্বার্থই মবের মাধ্যমে হাসিল করার পক্ষে নাই। আমার পুলিশ আছে, আইন আছে, যদি ওই পুলিশ যে ওই জায়গাতে না চলে অন্য কাউকে পাঠাবো। কিন্তু আমি মব করে আমি মাসরুর ভাইকে আমি নিবৃত্ত করার পক্ষে নাই। মাসরুর ভাই যদি কোনো একটা অন্যায় কাজও করেন, আমি কোনো অবস্থায় তাকে মব করবো না তার বিরুদ্ধে। তো এটা হচ্ছে আমার স্ট্যান্ড। এবং আমি মনে করি যে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনের স্ট্যান্ড হচ্ছে মব সন্ত্রাসের বিরুদ্ধে। আপনি দেখবেন আমি একেবারে 2024-এর নভেম্বর মাস থেকে আমি বলে আসছি এটা, যে এই মব বন্ধ করেন। মব কোনো অবস্থাতেই মবের রাজত্ব চলতে পারে না। ওই সময় অন্যান্যরা অনেক কথা বলেছেন, মব এটা, মব সেটা। তো না, মব কোনোভাবেই গ্রহণযোগ্য না। এবং আমি আপনি বলতেছি মানুষের কোনো কথা বলার ক্ষেত্রে আমি তার ত্রুটি চেপে ধরার পক্ষে নই। সেক্ষেত্রে আমরা দেখলাম যে চট্টগ্রামের সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানা যায় জয় বাংলা বলে স্লোগান দেওয়া যে ব্যক্তিরা ছিলেন তাদেরকে গ্রেপ্তার করেছে। এটা কেমন গণতন্ত্র? আমার কথা হচ্ছে, দুইজনে জয় বাংলা স্লোগান দিলে কি হয়? জয় বাংলা কি নিষিদ্ধ? পাঁচজনের স্লোগান দিলে সমস্যা কি? কি সমস্যা হচ্ছে? জয় বাংলা স্লোগান দিলে কি সমস্যা হচ্ছে? না, জয় মানে কি আর বাংলা মানে কি? না, আমি আপনাকে বলছি, জয় বাংলা স্লোগান দিলে কি সমস্যা কি? আমি তো কোনো সমস্যা মনে করি না। এবং এটি তো মুক্তিযুদ্ধের স্লোগান। মুক্তিযুদ্ধের স্লোগান হোয়াট এভার, মুক্তিযুদ্ধের তো স্লোগান তো বটেই। কিন্তু মুক্তিযুদ্ধের স্লোগান যদি নাও হয়ে থাকে, কেউ যদি কয় যে ইনকিলাব জিন্দাবাদ, এটাও তো আমার কোথাও কিছু মিন করে না। তো জয় বাংলায় সমস্যা কি? ইনকিলাব জিন্দাবাদের সমস্যা কি? বিপ্লব দীর্ঘজীবী হোক, বিপ্লব চিরজীবী হোক, মানুষের প্রতিবাদী কণ্ঠ চিরঞ্জীব হোক, মানুষের প্রতিবাদী কণ্ঠ উচ্চকিত হোক। আমি বললাম, এতে অসুবিধা কি হয়েছে? আমার ডেমোক্রেসি আছে, আমার সংবিধানের 37, 38, 39 আমার এখানে এলাইভ আছে। তো সেই ক্ষেত্রে আমি তো মনে করি যে জয় বাংলা নিষিদ্ধ না, যে কেউ জয় বাংলা। আমি মনে করলাম যে এটা জয় বাংলা নিষিদ্ধ না, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তো আওয়ামী লীগের কার্যক্রমের মধ্যে তো শুধু জয় বাংলা পড়ে না। আওয়ামী লীগের আর জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান হবে কেন? মুক্তিযুদ্ধের সাধারণ স্লোগান যে কোনো কেউ। আমি বলছি যে এটা যদিও জয় বাংলাটা ইয়াতে জানা যায় স্লোগান দেওয়ার, জানা যায় জয় বাংলা স্লোগানের জায়গা না, কিন্তু তারপরে আমি জয় বাংলা স্লোগানের জন্য অ্যারেস্ট করতে হবে মনে করেন। আর কি, শেখ হাসিনা ছাড়া, আমি মনে করি শেখ হাসিনা ছাড়া আওয়ামী লীগকে রিকনসিলিয়েশনের ব্যবস্থা করে দেওয়া উচিত। আওয়ামী লীগের যারা নির্দোষ ব্যক্তি আছে এদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়া উচিত। এবং যারা ফৌজদারি অপরাধ করেছেন, এটা তো রাজনীতি না, ফৌজদারি অপরাধ যারা করেছেন এরা ফৌজদারিদের সুপর্দ হবেন, এদের বিচার আচার হবে। এবং আওয়ামী লীগ রাজনৈতিকভাবে যদি কোনো থাকে, কোনো অপরাধ করে থাকে, তবে আমি যতটুকু জানি যে শেখ হাসিনার এই কার্যক্রমগুলি আওয়ামী লীগ দ্বারা অ্যাপ্রুভড না। আমি ন্যাশনাল উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। 6 দফা শেখ মুজিব যে 6 দফা উনি প্রথম যখন হাজির করেন আওয়ামী লীগের কাছে, আওয়ামী লীগ 6 দফা অ্যাপ্রুভ করে নাই। দেন অ্যাপ্রুভ না করলে উনি বলেন আমার ছাত্রলীগ আছে, এরা আমার 6 দফা দেখবে। এবং তিনি লাল দিঘিতে গিয়া একটা জনসভায় 6 দফা ডিক্লেয়ার করেন। এবং ওই সময় যে 6 দফার কারণে মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ থেকে আরম্ভ করে আতাউর রহমান খান এরা সবাই আওয়ামী লীগ থেকে বের হয়ে যান। বা কেউ কেউ বলেন যে 6 দফাকে কেন্দ্র করে আওয়ামী লীগ শেখ মুজিব আর এদেরকে আওয়ামী লীগ করতে দেয়নি। তো এই জন্য আমি বলতেছি যে আওয়ামী লীগ পরবর্তীতে কিন্তু 6 দফার একটি পূর্ণাঙ্গ রূপ হিসাবে 11 দফার সামনে আসে। 11 দফা, এটা ছাত্রদের 11 দফা, ছাত্র আন্দোলন, মাসরুর ভাই জানবেন যে ছাত্রদের 11 দফা। এবং ওই সময় শেখ মুজিব জেলে। 11 দফা যখন হয় তখন শেখ মুজিব জেলে, এবং তিনি জেল থেকে বেরিয়ে 23 ফেব্রুয়ারি 1969-এর 23 ফেব্রুয়ারি উনি বলেন ছাত্রদের 11 দফার মধ্যেই আমার 6 দফা আছে। তো আমি আপনাকে বলছি যে
এখানে রাজনীতির সিদ্ধান্তটা রাজনৈতিক, সিদ্ধান্তটা এখানে কিন্তু প্রশাসনিক না। এই জয় বাংলা এগুলি দিলে কাউকে ধরবো কিনা এবং এতে আমার কি লাভ ক্ষতি হবে, আমি মনে করি যে সরকারের যে রাজনৈতিক দল আছে, বিএনপি আছে, এই বিএনপিতে এটা আলোচনা হয়ে এটা করা উচিত। আর এমনি আমি মনে করি কে কি স্লোগান দিল এই জন্য ধরে ফেলতে হবে, এটাতে খুব ভালো রেজাল্ট দেবে না। এটা একটা। এতে সরকার এই জয় বাংলা স্লোগান শুনে ভয় পাচ্ছে নাকি হচ্ছে আরো এক ধরনের উস্কে দিচ্ছে? না, আমি জয় বাংলা স্লোগানের জন্য কাউকে অ্যারেস্ট করতে হবে, আমি এই ধরনের বিএনপির কোন সিদ্ধান্ত আছে বলে আমি জানি না। তারপরে আরেকটা আছে যে আমি আপনাকে বলছি যে প্রশাসন কেন তাহলে ধরছে? ভাই, প্রশাসন সবসময় কাউকে যদি বলেন আপনি উমুককে ডেকে নিয়ে আসেন, তো তাকে বেঁধে নিয়ে আসবে। বলে যদি বেঁধে নিয়ে আসেন, তাহলে ওকে শুলে চড়াইয়ে দিয়ে বলবে যে বেঁধে আনার দরকার কি স্যার, আর এনে তো শুলেই চড়াবেন, এই যে শুলে চড়াই দিছি স্যার আমরা।